2024 একদিকে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে কাল তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আর ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্রাফিক্যালি দেখাচ্ছি মেন যে স্টেজ এবং মঞ্চ তিনটে মঞ্চ করা হয়েছে। একটা মঞ্চে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ 2-এ থাকবেন যারা অতিথিরা থাকবেন তাদেরকে, যাদের ইনভিটেশন রয়েছে। অন্যদিকে মঞ্চ 3-এ শহীদ পরিবারের সদস্যরা থাকবেন এবং বেনজির পদক্ষেপ এবার তৃণমূল কংগ্রেসের, কারণ এই সোজা মঞ্চ থেকে একটা র্যাম্প করা হয়েছে যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবেন নেতারা। এবং এই যে দেখতে পাচ্ছেন মেন স্টেজ, মূল মঞ্চ 1-এর থেকে 72 ফুট লম্বা, 20 ফুট চওড়া মঞ্চ করা হয়েছে। সেখান থেকে সোজা যে র্যাম্প, সেই র্যাম্পে সাধারণ মানুষের কাছে নেতারা পৌঁছে যেতে পারবেন। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ব্রিগেড থেকে রয়েছে আবির ঘোষাল। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 2024-এর নির্বাচনের আগে কালকের এই ব্রিগেড তো রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ, তার বলার অপেক্ষা রাখে না। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল নেত্রী, আর কোন কোন বার্তার দিকে নজর রয়েছে কর্মীদের, কারণ সামনেই লোকসভা নির্বাচন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই একাধিক সভা করে ফেললেন এই রাজ্যে এসে, এবং মোদীর সভাকে ঘিরে বিজেপি শিবিরের তরফ থেকে কার্যত তাদের লোকসভা নির্বাচনের যে প্রচার তা শুরু করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ বলতে প্রত্যেক বছর 21শে জুলাইয়ের সমাবেশের কথা বলা হয়, তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ব্রিগেড করছে না এমনটা নয়। 2014-র 30শে জানুয়ারি, 2019-এর 19শে জানুয়ারি এবং 2024-এর 10ই মার্চ যে ব্রিগেড হতে চলেছে, ফলে লোকসভা নির্বাচনের প্রাক্কালে হতে চলা এই ব্রিগেডগুলো থেকে তৃণমূল কংগ্রেসও আসলে লোকসভা নির্বাচনের যে প্রচারের ঝড় বা তাদের যে প্রচার পর্ব তা বৃহৎ আকারে শুরু করে দিতে চলেছে। প্রথমত হচ্ছে, যেহেতু ব্রিগেড সমাবেশের নামই দেওয়া হয়েছে জনগর্জন সভা, তার কারণ হিসেবে অনেক বলছেন যে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, যাদের যে বিষয় নিয়ে তৃণমূল বারবার ধরে আন্দোলন করছে, দিল্লিতে গিয়ে পর্যন্ত আন্দোলন করছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে বা সেই সমস্ত ব্যক্তিদেরকে হাজির করিয়ে আসলে এই ব্রিগেডের সমাবেশ থেকে তারা পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে চায়। দুই হচ্ছে, তুমি জানো যে সন্দেশখালীর মতো ইস্যুকে সামনে রেখে বিজেপি নারীদের প্রতি নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ তুলে বারবার তারা সরব হতে শুরু করেছে। আর তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে রাজনৈতিকভাবে হাতিয়ার কি করেছে, এখন হচ্ছে যে সামাজিক যে ভাতা বা লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যুকে তারা ইস্যু করছে। এই বার্তাও আরো একবার লোকসভার আগে তারা পৌঁছে দিতে চাইছে। তৃতীয়, অবশ্যই ব্রিগেডের মতো সমাবেশ হলে যে কোনো রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী, সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী, সেই ক্ষমতা প্রদর্শনের একটা জায়গা হিসেবে তৈরি করতে চায়। ফলে এই ব্রিগেড সমাবেশের জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও আসলে লোকসভা নির্বাচনের আগে প্রচারের শুরুতেই কার্যত তাদের এই ক্ষমতা বা শক্তি প্রদর্শন করতে চাইছে। ফলে রাজনৈতিক দিক থেকে বিজেপি বা বিরোধীদেরকে আক্রমণ করতে গিয়ে তাই ব্রিগেড সমাবেশকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চায় তৃণমূল, এবং সেই কারণেই চূড়ান্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। তমশ্রী, বেশ আবির, সেই ছবি তোমার মাধ্যমে আমরা দেখলাম। এবং আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং ব্রিগেড সমাবেশের আগে প্রচারে ভিডিও প্রকাশ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বমুখে, তারপরে 100 দিনের কাজের টাকা থেকে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলায় আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। এই ছবি বাংলা জগৎ পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে এই র্যাম্প বা সামগ্রিক আগামীকালের যে সমাবেশ তা নিয়ে আলোচনায়। দেখো, এবারের এই ব্রিগেড সমাবেশের